হ্যালো, এখন যাচ্ছি ঝাড়গ্রাম। চলুন আমার সাথে। আজকে ঝাড়গ্রামে কোথায় যাচ্ছি দেখাবো। বাসে চড়ে বসলাম আর 10 টাকা সেই টক ঝাল মিষ্টির চকলেটটা আমি কিনে নিলাম অ্যান্ড চুষতে চুষতে আমি ঝাড়গ্রামের উদ্দেশ্যে চলেছি। জঙ্গল, পাহাড়, এই যে আমাদের গোপের পাহাড়, খুব সুন্দর ভিউ। আপনারা যারা মেদিনীপুর এসেছেন তারা নিশ্চয়ই এটা চেনেন। তারপরে বাসটি একটা জায়গায় দাঁড়ালো, এই যে আলুর চাষ হচ্ছে, এই যে কংসাবতী নদী পেরিয়ে আমি ঝাড়গ্রামে অবশেষে পৌঁছে গেলাম। ঝাড়গ্রাম পৌঁছে গেলাম, এখন হেঁটে হেঁটে যাচ্ছি, একটু কাজে এসেছি। এরপর আমি আমার বন্ধুর সাথে চললাম একটি জায়গায়। চলুন যাওয়া যাক কোথায় যাচ্ছি। ঝাড়গ্রামের রাস্তাটা খুবই সুন্দর, গাছের পাতাগুলো সমস্ত লাল হলুদ হয়ে গেছে, সমস্ত পাতাগুলোই ঝরে যাচ্ছে। আমি পৌঁছে গেলাম রাজবাড়ির গেটের সামনে, ঝাড়গ্রাম রাজবাড়ির গেটের সামনে। যেহেতু আমার বুকিং ছিল না তার জন্য আমি ঢুকতে পারিনি। রাজবাড়িতে বুকিং করতে গেলে অবশ্যই অনলাইন পোর্টালে বুকিং করতে হয়। আর এই যে সরকারি গেস্ট হাউস, এখানেও থাকতে গেলে অবশ্যই আপনারা বুকিং করবেন। এই যে ভেতরটা দেখেছেন কি সুন্দর, এখানে একটি পুকুরও আছে, আর এই যে তার কি রাজহাঁস সমস্ত কিছুই রয়েছে, আর ভিতরে অনেক কটেজ রয়েছে। চলুন আরও ভেতরে যাওয়া যাক। এই যে সমস্ত কটেজ, পুকুরটি দেখতে পেয়েছেন, কত বড় একটি পুকুর, আপনারা চাইলে আসতে পারেন। আর এই যে তার্কি, আমি তার্কি অনেকবার দেখেছি, এখানেও আরেকবার দেখলাম, বেশ ভালো লাগে তার্কি। তার্কির মাংস অনেকে খায়, আমি অবশ্য কোনোদিনও খাইনি। পেটুক রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানে একটি এগরোল কিনে খেয়েছিলাম, খেতে খুব ভালো। ব্লগটা এখানে শেষ করলাম। কেমন হয়েছে ব্লগটি অবশ্যই আমাকে জানাবেন। পরবর্তী ব্লগে আবারও দেখা হবে আপনাদের সাথে। টাটা।